হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো সকাল সকাল বাসি বিছনাটা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম, কিচ্ছু মনে করো না। তার কারণ বাসি বাইরের যে সমস্ত কাজগুলো থাকে সমস্ত কিছু কমপ্লিট, শুধুই বাসি বিছনাটা তোলা ছাড়া। এটা তুলবো, তার আগে চলো বাসি নাইটিটা চেঞ্জ করে রান্নাঘরে যাই। কারণ রান্নাঘরে গিয়েই ফার্স্ট করতে হবে চা। আর বাবু কাজে চলে যাবে, মানে শ্বশুরমশাই চলে যাবে কাজে, সেই জন্য তারা দিচ্ছে আমাকে আগে তাড়াতাড়ি আমাকে চাটা করে দাও। তো সেই জন্য ঝটপট করে চাটা বসিয়ে দিয়েছি, চাটা করে নেব। চাটা করে বাবুকে আর মাকে দিয়ে দেবো, তারপরে বাবু চলে যাবে কাজে। আর শাশুড়ি মাও লেগে পড়বে শাশুড়ি মার কাজে, আমিও লেগে পড়বো বাদবাকি সমস্ত কাজে। তো চলো চাটা করে নিই। ঝটপট করে আমি চাটা করে নিলাম। চা কিন্তু করেছি অনেকটাই, কিন্তু 2 কাপে ঢেলে নিয়েছি, কারণ শ্বশুর আর শাশুড়ি মার জন্য, মা আর বাবুর জন্য। তো তাদেরকে দিয়ে নেব, তারপরে লেগে পড়বো সমস্ত কাজে। ওদিকে আমার মেয়ের কিন্তু আজকে স্কুল ছুটি, তাই সকাল সকাল আমার সাথেই উঠে পড়েছে। তো মেয়ের জন্য ব্রাশে মাজা নিয়ে নিচ্ছি, আমার জন্য তাই। তো দুজনে মিলে চলে যাব ব্রাশ করতে, তারপরে বাদ বাকি যে সমস্ত কাজ আছে সেগুলো করে নেব। আমি না মাজলে না ও মাজতে চায় না, ব্রাশ করা নিয়ে খুব জ্বালাতন করে। তো চলো আমিও ব্রাশ করে নিই, ওকেও ব্রাশ করিয়ে দিই। সকালে ঘুম থেকে ওঠার পরে এই ব্রাশ করা নিয়ে যে এতটা জ্বালাতন করে তোমাদের যে কি বলবো। সকাল সকাল সবার ব্রাশ করা হয়ে যাবে, তবু ওর ব্রাশ করা হবে না, হাজার একটা নাটক করবে। তো চলো বেশি কথা না বলে আমি নিজে ব্রাশটা করে নিই, তারপর ওকে ব্রাশ করিয়ে দেবো। দুদিন ধরে একভাবে বৃষ্টি হওয়াতে ঘর দুয়ার জামা কাপড় ড্যাম ড্যাম হয়ে গেছিলো। তো আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি এত সুন্দর রোদ উঠেছে, রোদ দেখেই তো লোভ সামলাতে না পেরে অনেক জামা কাপড় একসাথে কেচে ছাদে মেলেও দিয়েছি, এতক্ষণে হয়তো শুকিয়েও গেছে। তো বলতে বলতে মার ঘরের বিছনাটা তুলে নিয়েছি, তারপরে আমার ঘরের চাদরটাও তুলে নিয়েছি, তুলে কেচেও দিয়েছি। মানে বললাম না বৃষ্টির জন্য কাচতে পারিনি, তো আজকে তুলে কেচে দিয়েছি। আর এদিকে চাদরটা পাতবো তার আগে মেয়েকে খাইয়ে নিচ্ছে জল বিস্কুট, কারণ দুদিন ধরে ওর শরীরটা একটু খারাপ, বমি বমি পাচ্ছে, খাওয়ার পরে ওক পাচ্ছে। তো সেজন্য সকাল সকাল আজকে জল বিস্কুট খাইয়ে দিলাম হালকা পাতলা। তারপরে চলো বিছনার চাদরটা পেতে বিছনাটা ভালো করে পরিষ্কার করে নেব, তারপরে বাদবাকি যে সমস্ত কাজগুলো আছে সেগুলো সারবো। সকালে বিছনা তোলাটা হয়ে গেলে না অনেকটা কাজ হালকা হয়ে যায়, কি বলো তাই তো? তো আমারও এরকম, ঘরে বিছনাটা তুললে মনে হয় ঘরটা অনেকটাই পরিষ্কার হয়ে যায়। এমনিতেও আমার ঘর সবসময় পরিষ্কারই রাখার চেষ্টা করি, এই বিছনাটা তুলে মানে আরেকটু হালকা হয়ে যায়। তারপরে বাদবাকি সমস্ত কাজে লাগবো, মানে রান্না বান্নার কাজে। আজকে অনেক কিছু রান্না করবো গো, আজকে অনেক কিছু, মানে মাছ এনেছে বাবু, তারপরে ওই মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করবো, তারপরে আরও অনেক কিছু করব। তো চলো দেখতেই পাবে তোমরা। দেখো বলতে বলতে বিছনাটা তোলা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আজকে হচ্ছে জন্মাষ্টমীর পরের দিনের ব্লগ। তো জন্মাষ্টমী কালকে আমাদের বাড়িতে হয়েছে, সেই জন্য মা বলেছে সব বাড়ি বাড়ি প্রসাদ দেবে। তো প্রসাদগুলো একটু বেড়ে দাও, 13-14টা বাড়ির বেশি, আমাদের আশেপাশে সব বাড়িতে দেব। তো দেখো তাল ক্ষীর, মালপোয়া, পাটিসাপটা, তারপরে তালের বড়া,
লুচি, সুজি, পায়েস সমস্ত কিছু বেড়ে নেবো। সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, দেখতেই পাচ্ছ কতগুলো বাটিতে বেড়ে নিচ্ছি। তো চলো এগুলো বাটিতে বেড়ে বেড়ে সমস্ত কিছু দিয়ে দেবো পাড়ায়, মানে বাড়িতে। তারপরে দেখতে পাচ্ছ আজকে করেছি মাছের তেল, মাছ, লোটে মাছ, কাতলা মাছ করেছিলাম, ওদিকে লোটে মাছ করেছিলাম, লাউ ঘন্ট, মোচা, অনেক কিছু। তারপরে সবাই মিলে খেতে বসেছে। আমি স্নান করে চলে যাবো পুজো দিতে, মানে ঠাকুর নমস্কার করতে, ঠাকুরের নাম করতে, যেটাই বলো না কেন তোমরা। তো স্নান করে উপরে চলে এসেছি। দেখতে পাচ্ছ কত সুন্দর রোদ, আজকে সারাদিন রোদ মানে উঠেছিল, আর প্রচণ্ড গরমও ছিল। তো জামা কাপড় তো মানে এক ধাপ দু ধাপ করে অনেকবার কাচাকুচি হয়ে গেছে, শোকানো হয়ে গেছে। তারপরে দেখো স্নান করে যে নাইটিগুলো কেচেছি সেগুলো মেলে দেবো, মেলে ঘরে ঢুকবো। মা তো ভোগ দিয়েছে ঠাকুরকে, সেজন্য দরজা বন্ধ করে রেখেছিল। তার আগে চলো তোমাদের বাইরের দৃশ্যটা দেখাচ্ছি। সূর্য মামা এতটা রেগে গেছে তোমাদের কি বলবো, প্রচণ্ড পরিমাণে তাপ দিচ্ছে আজকে। তো চলো, দেখতে খুব ভালোই লাগছিল। তারপরে চলে যাবো এবার ঘরে। মা কি সুন্দর একা হাতে সমস্ত কিছু ভোগের আয়োজন করেছে। ঘরটা একটু অগোছালো আছে, তোমরা কেউ কিছু মনে করো না, কারণ মা নিজে একা হাতে সমস্ত কিছু করেছে। তো আমি তো এদিকে ছিলাম না, রান্নার ওদিকে ছিলাম। আর তোমরা একটু ভোগ দর্শন করে নাও, আমিও ভোগ দর্শন করে ঠাকুর নমস্কার করে চলে যাব নিচে গিয়ে খেয়ে দিয়ে একটু ঘুমাবো, কারণ অনেকটাই খিদে পেয়ে গেছে, বেলাও অনেকটা হয়ে গেছে। তো চলো তোমরা একটু প্রণাম করে নাও। দুপুরে আর সেরকম একটু তোমাদের সাথে শেয়ার করিনি, খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। সন্ধেবেলা ঘুম থেকে উঠে অনেকগুলো জামা কাপড় ছিল ভাঁজ করার, সেগুলো ভাঁজ করে জায়গায় রেখে নেব। তারপরে অনেক কিছু কাজ করেছি আজকে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, সবসময় তো সব কিছু শেয়ার করা যায় না। আজকে যেমন আমার কুর্তির তাক বা বর্মশায়ের জামা কাপড়ের তাক সেইগুলো গুছিয়েছি। আর মানে সবসময় পরা হয় তো এদিক ওদিক, মানে জামা কাপড়গুলো থাকে এলোমেলোভাবে, থাকে না সবসময়, তো পরিষ্কার করে পরিপাটি করে গোছানো হয় না, তাই মাঝে সাঝে একটু পরিপাটি করে গুছিয়ে নিই। তো সেই তাকগুলো পরিষ্কার করে নিয়েছি ভালো করে জামা কাপড়গুলো গুছিয়ে। তো চলো সেগুলো জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গায় রেখে নেব, তারপরে আবার ফিরে আসছি। তো তোমরা তো সবাই দেখতেই পেলে, ঘর দুয়ার পরিষ্কার করে উঠতে আমার প্রায় 9টা 20 বাজে। এখন ঘরের সমস্ত কাজ কমপ্লিট, ঘরের লাইটটা অফ করে চলে এসেছি মার ঘরে। এখানে মেয়েকে পড়তে বসিয়েছিলাম, তো মেয়েকে এখন একটু পড়িয়ে নেব। তারপরে ঠাকুরের অনেকগুলো বাসন আছে, সেগুলো মাজা ধোয়া করব। আর রান্নাঘরের কাজ বলতে সমস্ত তরকারিপাতি জাল দেবো, আর ভাতটা শুধু করব, তাহলেই হয়ে যাবে। তোমাদের কাছে ভিডিও দেখানোর মতন আর কিছুই নেই, আজকের মতন এইটুখানি। তোমাদের জন্য নিয়ে আসবো একটা নতুন ভিডিও। ততক্ষণ আমার ভিডিও দেখতে থাকো, আমার পাশে থেকো, একটা লাইক করে দিও। আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।